আপনি আজকে দেন আমাকে প্রধানমন্ত্রিত্ব, আজকেই আমার পতন হয়ে যাবে। হাসিনার পতন হয়েছিল তাও 16 বছর লাগছিল। আর আমার মতো ইউসুফ জাহান, যাকে আপনি অনেক বড় নেতা মনে করেন, আমার কথা বাদ দেন, ডক্টর আসাদুল্লাহ গালিব হাফিজুল্লাহর কথা ধরেন, আজকে তাকে ইসলামের রাষ্ট্রের প্রধান বানান, 24 ঘন্টার মধ্যে তার পতন হয়ে যাবে। পতন করবে এই বাংলার কথিত অশিক্ষিত ওহির জ্ঞান বিবর্জিত মুসলমানরা। আমেরিকা করবে না, মোদি করবে না, ইসরায়েল করবে না, আমার দেশের কথিত মুসলমান তার পতন ঘটিয়ে দেবে। এই জন্য ইসলামী খেলাফত প্রতিষ্ঠার প্রথম পর্যায়ে, প্রথম অন্তরায় হলো এই কথিত অশিক্ষিত ওহির জ্ঞান বিবর্জিত মুসলমানরা। এই ওহির জ্ঞান বিবর্জিত মুসলমান থেকে আপনারা বেরিয়ে আসুন, বেরিয়ে আসুন, বেরিয়ে আসুন, যে কোনো মূল্যে বেরিয়ে আসুন। আপনার বাড়িতে, আপনার মসজিদে, আপনার কলেজে, আপনার ইউনিভার্সিটিতে, আপনার সচিবালয়ে আপনি কোরআন এবং হাদিসের শিক্ষা ছড়িয়ে দিন। না হলে আপনার মাধ্যমে কখনো ইসলামী হুকুমত প্রতিষ্ঠা হবে না। ওহির জ্ঞান বিবর্জিত কথিত মুসলমান, এরাই হলো ইসলামী খেলাফত প্রতিষ্ঠার প্রধান শত্রু, প্রধান বাধা, প্রধান দেওয়াল। এই দেওয়াল যদি ভাঙতে হয়, প্রত্যেক দ্বারে দ্বারে, প্রত্যেক ঘরে ঘরে, প্রত্যেক মসজিদে মসজিদে, প্রত্যেক পাড়ায়, প্রত্যেক মহল্লায় কোরআনের দাস এবং হাদিসের দাস চালু করতে হবে। মক্তব চালু করতে হবে, কোরআনের তেলাওয়াত চালু করতে হবে, কোরআনের তরজমা চালু করতে হবে, হাদিসের তরজমা চালু করতে হবে। এর মাধ্যমে ইসলামিক খেলাফতের প্রধান শত্রু কথিত মুসলমানদেরকে, মুসলমানের এই দেওয়ালটা ভেঙে ফেলতে হবে। তাহলে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা হবে, না হলে সম্ভব নয়, কোশ্চিনকালেও সম্ভব। শালীন ড্রেস পড়তে বলায় তাদের রাগ হয়ে গেছে। খালি এতটুকু বাংলাদেশ ব্যাংক থেকে শালীন ড্রেস পরার কথা বলেছে, পরের দিন যদি বাংলাদেশের অথবা আমাকে প্রধানমন্ত্রী বানিয়ে দিলেন, আমি বললাম নারীরা হেজাব ছাড়া বাইরে বের হতে পারবে না, তখন তো ডাইরেক্ট বলবে তালেবান ওটা নিয়ে নামা। কে বলবে? নেতানিয়াহু বলবে না, এটা মোদি বলবে না, এটা ট্রাম্প বলবে না, আপনার দেশের সকল্ড নিকৃষ্ট ইতর শ্রেণী যারা ওহির জ্ঞান বিবর্জিত শিক্ষিত মানুষটাই বলবে। জেনে রাখুন, এই জন্য ইসলামিক খেলাফত প্রতিষ্ঠার সর্বপ্রথম এবং প্রধান অন্তরায় হচ্ছে তথাকথিত শিক্ষিত মুসলমান, যাদের শিক্ষার মধ্যে ওহির জ্ঞান নাই, যাদের শিক্ষার মধ্যে কোরআন নাই, যাদের শিক্ষার মধ্যে রাসূলের আদর্শ নাই, ওরা মুসলমানের ঘরের কুলাঙ্গার সন্তান। এই কুলাঙ্গাররাই হলো ইসলামিক হুকুমত প্রতিষ্ঠার প্রধান অন্তরায়।